তো নমস্কার, আমার নাম বিপুল রায়। আমি চলে আসলাম ফের আরও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমি বলবো একটা কোম্পানির নাম, যেটা কিনা কোম্পানি রিসেন্টলি ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট করেছে। আর এই কোম্পানি এক্স ডেট কবে রেখেছে আর প্রতি শেয়ারে কত টাকা ডিভিডেন্ড দিতে চলেছে। তো চলো এই সব বিষয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ আমি চলে আসলাম হচ্ছে গ্রো অ্যাপসের মধ্যে। তো আজকের মার্কেট হচ্ছে 233 পয়েন্ট হাই, মোটামুটি হচ্ছে 1%-এর কাছাকাছি। নিফটি ফিফটি হচ্ছে আজকে হাই হয়ে গেছে। আর সেন্সেক্স দেখতেই পাচ্ছ হচ্ছে 639.82%, মানে এটা হচ্ছে মোটামুটি 1%-এর কাছাকাছি, ঠিক আছে। তো যেটা কোম্পানি হচ্ছে ডিভিডেন্ড দিতে চলেছে সেই কোম্পানিটার নাম হলো আইআরএফসি লিমিটেড। তো দেখতে পাচ্ছ আইআরএফসি লিমিটেড ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন। তো এটা কিছুদিন আগে হচ্ছে 99 টাকা ছিল, ঠিক আছে। 99-98 টাকা হচ্ছে দুই একদিন আগেই বেচা কিনা হয়েছিল বাজারে। আর আজকে দেখতে পাচ্ছ 3% হচ্ছে এই স্টকটা জাম দিয়ে দিয়েছে। 100 টাকা 71 পয়সা হচ্ছে আজকে বাজারে বিক্রি হচ্ছে এই স্টকটা। আর এর 52 উইক লো দেখতে পাচ্ছ 95 টাকা 27 পয়সা। আর 52 উইক হাই হচ্ছে 148 টাকা 95 পয়সা। তো মোটামুটি এই স্টকটা হচ্ছে 50 লো এর কাছাকাছি চলে আসে, ঠিক আছে। তো আপনারা যদি কেউ চান যে এভারেজ করব, এরকম যদি মনে হয় আপনাদের, তো আপনারা একটু নিজে ভালোভাবে বুঝে নেবেন এই স্টকটার ব্যাপারে, ঠিক আছে। তারপর যদি এভারেজ করার মন হয় তাহলে করতে পারেন, নাহলে অ্যাভয়েড করবেন, ঠিক আছে। আর এর মার্কেট ক্যাপ দেখতেই পাচ্ছ 1,27,614 crore। তো আমরা তো জানি যে 10,000-এর উপর যদি হয় মার্কেট ক্যাপ তাহলে সেটাকে মিড ক্যাপ মনে করা হয় বা ধরা হয়, ঠিক আছে। আর 1 লাখের কাছাকাছি বা 80-90 হাজারের কাছাকাছি যদি হয় তাহলে সেটা হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানি আর কি। আমি মনে করি, এবার আপনারা কততে হচ্ছে কি মনে করেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার, ঠিক আছে। তো এই কোম্পানির পিই রেশিও দেখতে পাচ্ছ 18.22। তো আমরা তো জানি সকলেই যে যে কোনো স্টকের হচ্ছে 19 বা 18 বা 20-র মধ্যে যদি পিই রেশিও থাকে তাহলে এই পয়েন্টটাকে ভালো পয়েন্ট একটা ধরা হয়। আর ইন্ডাস্ট্রি পিই দেখতে পাচ্ছ 23.75, ঠিক আছে। তো বুঝতেই পারছো ইন্ডাস্ট্রি পিই আর আইআরএফসি লিমিটেড কোম্পানির পিই এই দুইটার রেশিও দেখতে পাচ্ছ, ঠিক আছে। একটা হচ্ছে 18 টাকা 22 পয়সা আর একটা হচ্ছে 23 টাকা 75 পয়সা। তার মানে সেম কোয়ালিটির যেসব কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানির থেকে কিন্তু আইআরএফসি লিমিটেড হচ্ছে কম রেটে পাওয়া যাচ্ছে। এটা পিই রেশিও দেখে বোঝা যাচ্ছে আইআরএফসির কোম্পানি, ঠিক আছে। আর এই কোম্পানির দেখতে পাচ্ছি ডেট টু ইকুইটি 2.73 crore, ঠিক আছে। কারণ এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন, তার মানে এই কোম্পানিটা লোন দেয়, ঠিক আছে, ভারতীয় রেলকে। তার মানে হচ্ছে এর প্রতি কিন্তু মানে এই কোম্পানির ঋণ থাকবেই, যেহেতু এই কোম্পানি লোন দেয়, ঠিক আছে। আর এই কোম্পানি হচ্ছে রিটার্ন দিয়েছে দেখতে পাচ্ছ প্রতি স্টকে ইপিএস আর্নিং পার শেয়ার 5 টাকা 36 পয়সা। আর ফেস ভ্যালু দেখতে পাচ্ছ 10। তো এখন আমরা দেখে নিব হচ্ছে এই কোম্পানির রেভিনিউ। দেখো রেভিনিউ হচ্ছে মোটামুটি ঠিকই আছে। আর প্রফিটটা একটু প্রফিটটা চেক করে নিয়ে দেখতে পাচ্ছ হচ্ছে সেপ্টেম্বর 2025-এ 1,777 crore হচ্ছে প্রফিট হয়েছিল, সেটা বেড়ে ডিসেম্বর 2025-এ হচ্ছে 1,802 crore, ঠিক আছে। তো কেউ যদি এই কোম্পানির স্টক এভারেজ করতে চাও তাহলে মোটামুটি একটু কোম্পানির ব্যাপারে ভালোভাবে জেনে নিবে। তারপর যদি মনে হয় যে আমি আরো এভারেজ করব তো করতে পারো, নাহলে অ্যাভয়েড করবে, ঠিক আছে। তো এখন যাদের কাছে স্টক আছে, ঠিক আছে, তো এই কোম্পানি হচ্ছে ডিভিডেন্ড যেহেতু অ্যানাউন্সমেন্ট করেছে, তো কত টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড দিতে চলেছে তো এই জিনিসটা তোমাদের সামনে আমি দেখাই দিচ্ছি। তো দেখতে পাচ্ছ ফর ইচ শেয়ার ইউ হোল্ড ইউ উইল রিসিভ 1.0.5। তার মানে হলো আপনার কাছে যদি এই কোম্পানির স্টক থাকে তাহলে আপনাকে হচ্ছে 1 টাকা 5 পয়সা প্রতি শেয়ারে দেবে। ডিভিডেন্ড অ্যামাউন্ট 1.0.5 পয়সা পার শেয়ার, 1 টাকা 5 পয়সা হচ্ছে প্রতি শেয়ারে দিবে। আর এই কোম্পানি হচ্ছে এক্সডেট রেখেছে হচ্ছে 13ই মার্চ 2026। আর রেকর্ড ডেট দেখতে পাচ্ছ 13ই মার্চ 2026, মানে এক্সডেট আর রেকর্ড ডেট একদিনই রেখেছে। আর অ্যানাউন্সমেন্ট ডেট হচ্ছে 9ই মার্চ 2026। তো আজকের ইনফরমেশনটা হচ্ছে এতটুকুই। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর এরকম যদি আপনারা রোজ দিন ইনফরমেশন পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।